1966 সাল, লস অ্যাঞ্জেলসের হুইস্কি আ গো-গো ক্লাব দি ডোরসের দ্বিতীয় সেট শো শুরু হওয়ার কথা, কিন্তু ফ্রন্টম্যান কোথাও নেই। ব্যান্ড মেম্বাররা খুঁজতে খুঁজতে তাকে পাশের ট্রপিকানা হোটেলে পেলেন। তখন সে এলএসডি ট্রিপে কোনো অচেনা জগতে। ব্যান্ডমেটরা তাকে ধরে টেনে মঞ্চে নিয়ে এলেন। তিনি মাইক্রোফোনের সামনে দাঁড়ালেন, চোখ বন্ধ, শরীর কাঁপছে সামান্য। তারপর শুরু করলেন ইম্প্রোভাইজ। এমন কিছু লাইন যা আগে কেউ শোনেনি, কেউ লেখেনি, কেউ কল্পনা করেনি। এই মানুষটার নাম জিম মরিসন। কিন্তু সেই রাতেই জন্ম হলো রক ইতিহাসের সবচাইতে রহস্যময়, সবচাইতে দার্শনিকভাবে গভীর একটা গানের নাম দি এন্ড। মরিসন প্রথমে গানটা লিখেছিলেন তার প্রেমিকা মারি ওরবালোকে বিদায় দেওয়ার জন্য। 3টে ভার্স, সহজ সুর, একদম সাদামাটা গুড বাই। কিন্তু ক্লাবে রাতের পর রাত পারফর্ম করতে করতে এলএসডি আর মদের ঘোরে গানটা নিজে নিজেই বড় হতে থাকলো। প্রতিটা রাতে একটু একটু করে নতুন নতুন স্তর যোগ হলো। গানটা বদলে গেল কারণ মরিসন নিজে বদলে যাচ্ছিলেন ভেতর থেকে। 1969 সালে মরিসন বললেন, প্রতিবার যখন এই গানটা শুনি মনে হয় এটা অন্য কিছু বলছে। এটা শুরু হয়েছিল একটা সিম্পল গুড বাই হিসেবে, হয়তো একটা মেয়েকে, কিন্তু এটা একটা শৈশবকেও বিদায় হতে পারে। আমি আসলে সত্যিই জানি না। আমার মনে হয় এই ইমেজারি এতটাই জটিল আর সার্বজনীন যে তুমি এটাকে যা খুশি তাই বানাতে পারো। এইটাই দি এন্ডের মূল শক্তি। এটা একটা ওপেন টেক্সট, একটা দরজা, এর ভেতরে তুমি যা খুঁজছো তাই পাবে। গানের শুরুতে মরিসন একটা যাত্রার কথা বললেন, যেন একটা রোড ম্যাপ আঁকছেন। রাইড দ্য স্নেক টু দ্য লেক, দ্য এনসিয়েন্ট লেক। এখানে সাপ কোনো আকস্মিক ভয়ের প্রতীক নয়। মিশর, গ্রিস, মায়া, হিন্দু, প্রায় প্রতিটি প্রাচীন সভ্যতায় সাপ মানে রূপান্তর, পুরনো চামড়া খুলে নতুন হয়ে ওঠা। এরপর গানে আসে ব্লু বাসের কথা। রে মানজারেক বলেছিলেন এটা প্রাচীন মিশরীয় সোলার বোটের মরিসনের নিজস্ব সংস্করণ, যে নৌকায় চড়ে ফেরাউনরা অনন্তকালের মধ্য দিয়ে যাত্রা করত। নীলবাস এখানে কোনো মৃত্যু নয়, বরং স্বেচ্ছায় চেনা পৃথিবী ছেড়ে অজানার উদ্দেশ্যে পাড়ি দেওয়া। মিউজিক্যালি গানটা নিজেই একটা মাদকের মতো। গিটারিস্ট ক্রিগার রবিশঙ্করের কাছে ওপেন টিউনিং শিখে একটা সিতারের আওয়াজ তৈরি করেছিলেন। পশ্চিমা রক, পূর্বের রাগ, গ্রিক মিথ, 3টা স্রোত একসাথে মিশে তৈরি হলো এমন একটা সাউন্ড যা আগে কখনো শোনা যায়নি। গানের মাঝামাঝি সব কিছু পাল্টে যায়। একটা লাইন আসে, দি কিলার অ্যাওয়েক বিফোর ডন, হি পুট হিজ বুটস অন। সেই কিলার প্রাচীন গ্যালারি থেকে একটা মুখোশ তুলে নেয়। গ্রিক থিয়েটারে অভিনেতারা মুখোশ পরতেন। এই একটা লাইনেই গানটা সরাসরি সফোক্লিসের ইডিপাস রেক্সের এরিয়ায় ঢুকে পড়ে। মরিসন ইউসিএলএতে তুলনামূলক সাহিত্যে আন্তোনিন আর্তুদের উপর ক্লাস করেছিলেন। আর্তুদের থিয়েটার অফ ক্রুয়েলিটির মূল দর্শন ছিল এটা দর্শককে শুধু বিনোদন দেবে না, তাকে এমন একটা ভিজারাল অভিজ্ঞতায় নিক্ষেপ করবে যেখান থেকে সে বদলে বেরিয়ে আসবে। দি ডোরসের এক একটা কনসার্টকে বলা হতো সেয়ান্স, অদৃশ্য শক্তিদের আহ্বান করার আচার। অর্থাৎ সেই রাতে মরিসন শুধু দি এন্ড গাইছিলেন না, তিনি যেন একটা রিচুয়াল পারফর্ম করছিলেন। রেকর্ডিং সেশনে কি হয়েছিল জানেন? ড্রামার জন ডেন্সমোর তার আত্মজীবনী রাইডার্স অন দ্য স্টর্মে লিখেছেন, মরিসন চোখে জল নিয়ে চিৎকার করে বলছিলেন, ডাজ এনিবডি আন্ডারস্ট্যান্ড মি? তারপর একটানা বলে গেলেন, কিল দ্য ফাদার, কিল দ্য ফাদার, কিল দ্য ফাদার। মনে হলো তোমার ভেতরে যা কিছু চাপিয়ে দেওয়া হয়েছে এবং যা তোমার নিজের নয়, সেই এলিয়েন কনসেপ্ট, সেই ধার করা পরিচয়, সেগুলো মারতে হবে। আর ফাক দ্য মাদার মানে হলো সারাংশে ফিরে যাও, যা বাস্তব, যা প্রকৃতি, যা তোমাকে মিথ্যা বলতে পারে না, সেখানে ফিরে যাও। এর পেছনে আছে নিটশে। মরিসন ইউসিএলএতে নিটশের বই পড়তেন, মার্জিনের নোট লিখতেন। নিটশে দি বার্থ অফ ট্র্যাজেডিতে বলেছিলেন, মহান শিল্প তৈরি হয় দুটো শক্তির সংঘাত থেকে, অ্যাপোলো অর্থাৎ শৃঙ্খলা, যুক্তি, নিয়ন্ত্রণ, আর ডিওনোসাস অর্থাৎ উন্মাদনা, বিলীনকরণ, পুনর্জন্ম। দি এন্ডে মানজারেকের শান্ত সুশৃঙ্খল কিবোর্ড হলো অ্যাপোলো, মরিসনের ক্রমশ উন্মত্ত হয়ে ওঠা কণ্ঠ হলো ডিওনোসাস। মরিসনের ভাষায় এই সংঘাতী শিল্পকে একটা স্থূল বা অশুদ্ধ সত্তাকে রূপান্তরের মাধ্যমে পরিশুদ্ধ অবস্থায় পরিবর্তন করার একটা প্রক্রিয়া বানায়। প্রথমে বিশৃঙ্খলা, তারপর নিজেদের আদিম অঞ্চলে ফেরত যাওয়া। রে মানজারেক আর জিম মরিসন দুজনেই ইউসিএলএ ফিল্ম স্কুলে পড়ছিলেন। সেখানে ফ্রান্সিস ফোর্ড কপ্পোলাও ছিলেন। বছর 20 পর এই পুরনো সংযোগটাই ইতিহাস পাল্টে দিল। কপ্পোলা অ্যাপোক্যালিপস নামে দি এন্ড ব্যবহার করেছিলেন একটা অদ্ভুত দুর্ঘটনায়। কাটা ফুটেজের বাক্সের পাশে পড়ে থাকা একটা রেকর্ড থেকে, ভিয়েতনামের জঙ্গলে নাপামের আগুন আর সেই গা শিউরে ওঠা সুর। কিন্তু কেন এই গানটা?
কারণ কপ্পোলা বুঝেছিলেন দি এন্ডের কেন্দ্রীয় বিষয়বস্তু আর ভিয়েতনাম যুদ্ধের মর্মটা আসলে একই। দুটোই একটা সভ্যতার জোরপূর্বক চাপিয়ে দেওয়া শৃঙ্খলা ভেঙে পড়ার গল্প। দুটোতেই এমন একটা কিলার আছে যে জানে না সে আসলে কে। আজকে আমরা বাস করি এমন একটা পৃথিবীতে যেখানে ফাদার আর শুধু পরিবারের পুরুষ নয়, ফাদার হলো সিস্টেম যে তোমাকে বলে দেয় কি দেখবে, কি ভাববে, কাকে পছন্দ করবে। ফাদার হলো সেই ক্যারিয়ার পাথ যেটা তুমি মেনে নিয়েছো কারণ সমাজ বলেছে তাই। ফাদার হলো সেই ন্যারেটিভ যেটা হলো তুমি কে, যা তোমার নিজের বানানো নয়। আর এই গানে মরিসনের মাদার হলো ফেরার আহ্বান। আজকের ভাষায় হলো সেই আচরণগত পরিবর্তনের পূর্বেই আগের নিজেকে খুঁজে নেওয়া, যে নিজের পরিচয়টা কারো বানানো চরিত্র নয়, কারো সিস্টেমের ফল নয়। মরিসন সম্ভবত প্রথম রক সিঙ্গার যিনি আর্তুদের ফোর্থ ওয়াল ভাঙার ধারণাকে রক মিউজিকে প্রয়োগ করেছিলেন, মঞ্চ ছেড়ে দর্শকের মাঝে নেমে গিয়েছিলেন। জিমি ওস্টারবার্গ 1967 সালে মরিসনকে দেখেই ইগি পপ হয়েছিলেন। জয় ডিভাইসন, নিক কেভ, প্যাটি স্মিথ সবার মধ্যেই মরিসনের ছায়া। কিন্তু এর চেয়েও বড় বিষয় হলো তার দর্শনটা। তিনি বিশ্বাস করতেন একটা ডোরস কনসার্ট হলো আ পাবলিক মিটিং কল্ড বাই আস ফর এ স্পেশাল ড্রামাটিক ডিসকাশন। শিল্পকে তিনি কখনো বিনোদন হিসেবে দেখেননি, দেখেছিলেন কালেকটিভ ফিলোসফিক্যাল অ্যাওয়েকিং হিসেবে। আজকে শিল্প যখন এঙ্গেজমেন্ট ম্যাট্রিক্স আর ব্র্যান্ড অ্যালাইনমেন্টের দাস, তখন মরিসনের এই দৃষ্টিভঙ্গি শুধু বিরল নয়, বিপ্লবী। 1971 সালের 3 জুলাই প্যারিসের একটা অ্যাপার্টমেন্টের বাথটাবে পাওয়া গেল তাকে, মৃত, মাত্র 27 বছর বয়সে। আনুষ্ঠানিকভাবে লেখা হলো হার্ট ফেইলিয়ার, কোনো অটোপসি হয়নি। ধারণা করা হয় হেরোইন ওভারডোজ প্রকৃত কারণ, যদিও কখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। 3 বছর পর বান্ধবী পামেলা কুরসনও হেরোইন ওভারডোজে মারা গেলেন, আর তার সাথে চলে গেল সেই রাতের শেষ সাক্ষ্য। মরিসনকে সমাহিত করা হলো সিমতিয়ের দুপের লাশেস কবরস্থানে, কবিদের কোণে। সমাধি ফলকে গ্রিক ভাষায় লেখা ট্রু টু হিজ স্পিরিট। যে মানুষ সারা জীবন বলে গেছেন বাইরের চাপানো সত্তাকে ধ্বংস করো, প্রকৃত নিজেকে খুঁজে নাও, তার সমাধিতে এই 3টে শব্দ হয়তো তার জীবনের সবচাইতে সৎ এবং সবচাইতে বেদনাময় মূল্যায়ন। দি এন্ড গানটার শেষটা আসে না, কারণ এই প্রশ্নটার কোনো শেষ নেই। তুমি কি আসলে তুমি, নাকি তোমার ভেতরে বাস করছে অন্য কারো বানানো একটা চরিত্র, অন্য কারো পরিচয়? জিম মরিসন 55 বছর আগে চলে গেছেন, কিন্তু এই প্রশ্নটা এখনো বেঁচে আছে। পোস্ট দেখুন, ভাবুন, করুন। থাকুন পোস্টের সাথেই।